ওম শান্তি। বাপ দাদার অতি মিষ্টি স্নেহময় বিশ্বকল্যাণকারী ব্রাহ্মণ আত্মাদের আজকের এই অমৃতবেলায় অনেক অনেক রুহানি ভালোবাসা এবং সুপ্রভাত। ওম শান্তি। আজ ২২শে ডিসেম্বর ২০২৫-এর সাকার মুরলি মন্থনের জন্য আমরা আবার একত্রিত হয়েছি। হ্যাঁ, আর বাবা আমাদের বুদ্ধিকে এক গভীর চিন্তার সাগরে ডুব দেওয়ার জন্য আহ্বান করছেন। একদম। বাপদাদা আজ আমাদের সামনে কয়েকটি খুব মৌলিক কিন্তু ভীষণ গভীর প্রশ্ন রাখছেন। ঠিক তাই, আমাদের মনে তো সারাদিন সংকল্পের স্রোত চলতেই থাকে, মানে এক মুহূর্ত আমরা সংকল্প ছাড়া থাকতে পারি না। হুম। কিন্তু বাবা আজ আমাদের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা কি জানো তোমাদের কোন সংকল্পগুলো শুদ্ধ আর কোনগুলো ব্যর্থ? আর কোন সংকল্প আমাদের যোগযুক্ত করে আর কোনটা বিকার্ম তৈরি করে, মানে আমাদের দুঃখের কারণ হয়। হ্যাঁ, বাবা আমাদের আরও গভীরে নিয়ে যাচ্ছেন। তিনি আমাদের ভাবতে বলছেন যে আমরা এই সংসারে থেকে সব কর্তব্য পালন করেও কিভাবে নিরাসক্ত বা মোহমুক্ত থাকতে পারি। কিভাবে কর্মযোগী হয়ে কর্মের বন্ধন থেকে মুক্ত থাকা যায়, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর আজকের মুরলিতে বাবা কর্ম, অকর্ম এবং বিকর্মের এই গুহ রহস্যই উন্মোচন করেছেন। চলুন আমরা বাবার শ্রীমতে এই গভীর বিষয়গুলো একসঙ্গে মন্থন করি। বাবা আজ সংকল্পের বিষয় খুব সুন্দরভাবে স্পষ্ট করছেন। তিনি বলছেন, সংকল্প ছাড়া তো এক মুহূর্তও থাকা সম্ভব নয়। কিন্তু জ্ঞানমার্গে আসার পর আমাদের পুরুষার্থে জীবনের প্রতিটি চিন্তাকে সাধারণ সংকল্প বলা যাবে না। বাহ, এটা তো খুব আকর্ষণীয় একটি বিষয়। হ্যাঁ, বাবা এখানে এক নতুন দিশা দিচ্ছেন। তিনি বোঝাচ্ছেন যে চিন্তা বা সংকল্প, মানে ঈশ্বরীয় সেবা বা যজ্ঞের প্রয়োজনে চলে, আচ্ছা, সেগুলো আসলে শুদ্ধ সংকল্প। বাবা বলছেন যে সংকল্প ঈশ্বরীয় সেবার্থে চলে তাকে শুদ্ধ সংকল্প বা নিঃসংকল্পই বলা হবে, ব্যর্থ নয়। তার মানে যখন আমাদের বুদ্ধি বাবার সেবা, যজ্ঞের বৃদ্ধি বা আত্মিক কল্যাণের চিন্তায় মগ্ন থাকে, হ্যাঁ, তখন সেই সংকল্পগুলো আমাদের কোনো কর্মবন্ধন তৈরি করে না, বরং আমাদের পুণ্যের খাতা জমা করে। বাহ, তার মানে সেবার প্রতিটি ভাবনাই আমাদের বিকর্ম থেকে রক্ষা করার একটা কবচ। একদম। আর এর ঠিক বিপরীতে বিপরীতে বাবা বলছেন, কলিযুগী সংসার বা পুরনো দেহ সম্বন্ধের প্রতি যে ব্যর্থ চিন্তা চলে, হ্যাঁ, সেগুলোই হলো বিকল্প। এই বিকল্পগুলোই হলো মায়ার প্রবেশদ্বার। আর এই বিকল্প থেকেই বিকর্ম তৈরি হয়, যা আমাদের আত্মার শক্তি কমিয়ে দেয় এবং দুঃখ নিয়ে আসে। ঠিক, বাবা আমাদের চেকিং করার জন্য একটি খুব সহজ মাপকাঠি দিয়ে দিচ্ছেন। আমাদের শুধু দেখতে হবে আমার সংকল্পের প্রবাহ কোন দিকে যাচ্ছে। শিব বাবার যজ্ঞের দিকে নাকি পুরনো দুনিয়ার আকর্ষণের দিকে? একদম। বাবা মাম্মা বাবার উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করেছেন। কি বলছেন বাবা? যেমন মাম্মা বাবা যখন যজ্ঞের বাচ্চাদের লালন পালন করার জন্য চিন্তা করেন, প্ল্যান বানান, তখন তা সেবার নিমিত্ত হওয়ায় কোনো বিকর্ম তৈরি করে না। কারণ সেই চিন্তার কেন্দ্রে রয়েছে বাবার সেবা, কোনো ব্যক্তিগত মোহ নয়। ঠিক তাই। কিন্তু যদি কোনো বিকারী সম্বন্ধের প্রতি সামান্য সংকল্প চলে, তবে তা সূক্ষ্ম বিকর্ম হয়ে যায়। হ্যাঁ, বাবা কর্ম, অকর্ম এবং বিকর্মের এই সূক্ষ্ম গতি বোঝাচ্ছেন, যা একমাত্র তিনিই বোঝাতে পারেন। সত্যযুগে তো কর্ম অকর্ম হয়ে যায়, কারণ সেখানে দেহ অভিমান থাকে না, সবকিছু আত্মিক স্থিতিতে হয়। কিন্তু সংগ্রাম যুগে আমাদের পুরুষার্থ হল শুদ্ধ সংকল্পের দ্বারা বিকর্মকে ভস্ম করা এবং অকর্ম অবস্থায় পৌঁছানো। আর অন্তিমে যখন আমরা সব হিসাব নিকাশ চুকিয়ে বাবার সাথে ফিরে যাব, কখন হবে প্রকৃত নিঃসংকল্প অবস্থা, যা কর্ম, সুখ দুঃখ সবকিছুর পারে। কিন্তু এখন এই সঙ্গম যুগে আমাদের শ্রেষ্ঠ পুরুষার্থ হল শুদ্ধ সংকল্পের দ্বারা বিশ্ব সেবা করা। প্রতিটি শুদ্ধ সংকল্প যেন এক একটি মিসাইলের মতো কাজ করে, যা বায়ুমণ্ডলকে পবিত্র করে। বাবা প্রায়ই আমাদের বলেন সংসারে থেকেও কমল পুষ্প সমান পবিত্র থাকতে। আজকের মুরলিতেও তিনি এর প্রায়োগিক দিকটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে আত্মীয় পরিজনের সেবা করার বিষয়ে বাবা কি বলছেন? কারণ অনেকের মনেই এই প্রশ্ন থাকে যে কর্তব্য পালন করতে গিয়ে কিভাবে নিরাসক্ত থাকব। বাবা খুব স্পষ্ট করে বলছেন, সেবা অবশ্যই করো, কর্তব্য পালন করো, কিন্তু দৃষ্টি যেন থাকে অলৌকিক, ঈশ্বরীয়। আচ্ছা,
অলৌকিক দৃষ্টি। হ্যাঁ, অর্থাৎ সেবা করার সময় স্মৃতিতে রাখতে হবে যে আমি আত্মা, এই সব আত্মাদের প্রতি বাবার তরফ থেকে সেবা করছি। যেন তাতে মোহের বিন্দুমাত্র তার জুড়ে না থাকে। একদম নিরাসক্ত হয়ে কর্তব্য পালন করতে হবে। আর বাবা বলছেন এটা তখনই সম্ভব যখন আমরা নিরন্তর দেহী অভিমানী স্থিতিতে থাকার অভ্যাস করি। আর এই দেহী অভিমানী স্থিতির সঙ্গে বিকারের কি গভীর সম্বন্ধ, বাবা সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। কি বলছেন বাবা? তিনি বলছেন, যদি একটিও বিকার ভেতরে থেকে যায় তবে তাকে দেহী অভিমানী বলা হবে, দেহী অভিমানী নয়। এটা তো খুব সূক্ষ্ম চেকিংয়ের বিষয়। হ্যাঁ, কারণ আমরা বাইরে থেকে হয়তো শান্ত থাকি, কিন্তু ভেতরে যদি ক্রোধ বা লোভের সূক্ষ্ম অংশও থাকে তাহলে আমরা দেহ অভিমানের বশেই আছি। ঠিক তাই। আর বাবা বলছেন যার মধ্যে বিকার আছে সে শাস্তিও পাবে এবং প্রকৃত সেবাও করতে পারবে না। তার মানে যে বিকার প্রুফ, সেই অন্যকে নিজের সমান বানাতে পারে। বাহ! এমন বাচ্চাদের খুব স্নেহভরে স্মরণ করছেন যাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের লেশমাত্র নেই। বাবা বলছেন এমন বাচ্চারা খুব ভালো সেবা করতে পারে। হ্যাঁ, কারণ তাদের কথা ও কর্মের শক্তি থাকে। তাদের সঙ্গ করলে অন্যেরাও পবিত্রতার শক্তি অনুভব করে। এই স্থিতির শক্তি কতখানি, বাবা তারও খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন, যখন আমরা সংকল্পশূন্য অবস্থায় অর্থাৎ বাবার স্মরণে মগ্ন থাকি, তখন যে কোনো বিকারগ্রস্ত বা অশান্ত মানুষও আমাদের সামনে এসে শান্ত হয়ে যাবে। বাহ, তাদের ভেতরের বিকারগুলো নিষ্ক্রিয় হয়ে পড়বে। ঠিক যেমন আমরা মন্দিরে দেবতাদের মূর্তির সামনে গিয়ে শান্ত হয়ে যাই। হ্যাঁ, বাবা আমাদের গুপ্ত দেবতাদের কথা স্মরণ করাচ্ছেন। আমরাই তো সেই চলতা ফিরতা মন্দির বা গুপ্ত দেবতা। যখন আমরা সম্পূর্ণ যোগযুক্ত থাকি তখন কোনো বিকারী সংকল্প আমাদের আক্রমণ করতে পারে না। আমাদের চারপাশে একটা পবিত্রতার অরা বা সুরক্ষা কবচ তৈরি হয়ে যায়। কিন্তু যদি বুদ্ধি সারাদিন পুরনো দুনিয়ার নানা দিকে ঘুরে বেড়ায়, দেহ অভিমান থাকে, তাহলে বাবার সাথে সেই ভালোবাসার যোগ যুক্ত হয় না এবং আমরা সেবার অধিকারী হতে পারি না। তাই বাবা শ্রীমত হল সম্পূর্ণভাবে বিকারের আহুতি দিয়ে দেহী অভিমানী হওয়ার তীব্র পুরুষার্থ করা। আর যারা বাবার কাছ থেকে জ্ঞানের শক্তি নিয়ে পতিতদের পবিত্র করার সেবায় লেগে থাকে, বাবা তাদেরই নিজের সত্যিকারের পাকা বাচ্চা মনে করেন। এই সেবা শুধু কথাই নয়, নিজের স্থিতি দিয়ে করতে হবে। ঠিক, আমাদের স্থিতিই সবচেয়ে বড় সেবা। যখন আমাদের মুখমণ্ডল হর্ষিত থাকবে, চলন ঈশ্বরীয় হবে, তখন আমাদের দেখে অনেকেই প্রেরণা পাবে। এটাই হলো নীরব সেবা। এই যে এত উচ্চ স্থিতির কথা বাবা বলছেন, এই দেহী অভিমানী স্থিতি প্রাপ্ত করার জন্য যে রুহানি শক্তি দরকার, তার উৎস কি? কারণ এই পুরুষার্থ তো সহজ নয়। মায়া বারবার আমাদের দেহ ভানে নিয়ে আসে। বাবা আজকের মুরলিতে এর খুব সুন্দর একটি চাবিকাঠি দিয়েছেন। সেই চাবিকাঠি হল স্বয়ং বাবার সঠিক পরিচয় এবং তার কর্তব্যকে জানা। বাবার পরিচয়? হ্যাঁ, বাবা বলছেন যতক্ষণ বাচ্চারা বাবার অকিউপেশন বা কর্তব্যকে ঠিকভাবে না জানে, ততক্ষণ সেই অপরিসীম আনন্দ বা নেশা চড়তে পারে না। বাবা খুব লৌকিক উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। ঠিক যেমন ছোট বাচ্চারা যখন বড় হয়ে তাদের বাবার কাজকর্ম, তার পদমর্যাদা বোঝে, তখন তাদের খুশি বেড়ে যায়। তারা খুব গর্ব করে বলে, আমার বাবা ইঞ্জিনিয়ার বা আমার বাবা ডাক্তার। এখানেও তো ঠিক তাই। আমাদের বাবা হলেন স্বয়ং পরমপিতা পরমাত্মা, যিনি ত্রিলোকের নাথ, যিনি পতিত পাবন জ্ঞান সাগর। তিনি আমাদের কি থেকে কি বানাচ্ছেন, এই পরিচয় যত বুদ্ধিতে স্পষ্ট হবে, তত আমাদের ভেতরের খুশি আর শক্তি বাড়তে থাকবে। বাবা এখানে স্টুডেন্ট শোজ মাস্টার এই মহাবাক্যটিও স্মরণ করাচ্ছেন। বাবা তো নিজে নিজের প্রশংসা করবেন না। এটা আমাদের বাচ্চাদের কর্তব্য যে নতুনদের কাছে বাবার এই অলৌকিক পরিচয় তুলে ধরা। একদম। যখন নতুন কোনো জিজ্ঞাসু আসেন, তখন তাদের বোঝাতে হবে যে আমরা এমন এক পড়াশোনা করছি যা আমাদের এই দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়ায় নিয়ে যাবে। আর আমাদের টিচার বা বাবা হলেন স্বয়ং পরমাত্মা শিব, যিনি সাধারণ মনুষ্য ব্রহ্মার তনে প্রবেশ করে আমাদের নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাচ্ছেন। এই পরিচয় যত দৃঢ় হবে
তত আমাদের ভেতরের দুর্বলতা শেষ হয়ে যাবে এবং অপরিসীম খুশি থাকবে। বাবা আমাদের সমানও মনে করাচ্ছেন, আমি ভগবানের সন্তান, সদাসুখী, মাস্টার ভগবান। কিন্তু এই অনুভব কেন স্থায়ী থাকে না? বাবা নিজেই তার কারণ বলছেন। কারণ আমরা বাবাকেই ঠিকমতো চিনতে পারিনি। আমাদের বুদ্ধিতে বাবার পরিচয় এখনও সম্পূর্ণ স্পষ্ট হয়নি। বাবা এভার হ্যাপি, আনন্দস্বরূপ। তাহলে আমরা তার সন্তান হয়ে কেন সেই অপরিসীম খুশিতে থাকতে পারি না? কারণ কোথাও না কোথাও বুদ্ধির যোগ অন্যদিকে চলে যায়। ঠিক, বাবা আরও স্পষ্ট করছেন যে প্রথমে বাবার পরিচয়, তারপর বাদশাহীর কথা। অনেকে হয়তো জ্ঞান খুব বেশি ধারণ করতে পারে না, কিন্তু যদি শুধু বাবাকে সঠিকভাবে চিনে নেয় এবং সাইলেন্সে তাকে মন প্রাণ দিয়ে স্মরণ করে, তাহলেও তাদের অনেক কল্যাণ হয়ে যাবে। যেমন সন্ন্যাসীরা করেন, তারা পরমাত্মাকে স্মরণ করে নির্বিকার হবার পুরুষার্থ করে, কিন্তু তার জন্যে তাদের ঘর সংসার সবকিছু ছাড়তে হয়। আর বাবা আমাদের গৃহস্থে থেকে সব দায়িত্ব পালন করে কমলপুষ্প সমান পবিত্র হয়ে থাকতে শেখাচ্ছেন। এটাই তো বাবার কামাল। তিনি আমাদের বাবার পরিচয়ের নেশায় থেকে অপরিসীম খুশিতে থাকতে শেখাচ্ছেন। এই খুশি কোনো বাইরের বস্তু বা ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। এটা আমাদের আত্মিক অধিকার, যা আমরা বাবার কাছ থেকে প্রাপ্ত করি। আর এই নেশা থাকলে মায়া কাছে আসতে পারবে না। তাই আমাদের পুরুষার্থের মূল ভিত্তি হল বাবাকে জানা এবং নিরন্তর তার স্মরণে থাকা। স্মৃতি থেকেই স্থিতি তৈরি হয়। যেমন বাবা তেমন আমরা বাচ্চারা। এই স্মৃতিতে থাকলে আমাদের স্থিতিও বাবার সমান উঁচু হয়ে যাবে। আজকের মুরলী মন্থন থেকে আমরা কর্ম, সংকল্প এবং বাবার স্মরণের এক গভীর ত্রিভুজকে অনুভব করলাম। শুদ্ধ সংকল্পের দ্বারা সেবা, নিরাসক্ত হয়ে কর্তব্য পালন এবং বাবার পরিচয়ের খুশিতে থাকা, এটাই পুরুষার্থের সার। আমাদের প্রত্যেকটি কর্ম, প্রতিটি সংকল্প যেন বাবার স্মরণে যুক্ত থাকে। এবার আমরা বাবা দেওয়া ধারণার জন্য মুখ্য সার বিন্দুগুলো আরেকবার স্মরণ করি। হ্যাঁ, প্রথমত, কোনো খারাপ কাজ লুকিয়ে করা উচিত নয়। যদি ভুল হয়েও যায়, তবে সঙ্গে সঙ্গে বাপদাদার কাছে সৎ হৃদয়ে সবটা বলে দিয়ে হালকা থাকতে হবে। আর ভবিষ্যতে খুব সাবধানে চলতে হবে। স্বচ্ছতা আর সত্যতাই আমাদের শক্তি। দ্বিতীয়ত, স্টুডেন্ট শোজ মাস্টার, এই স্মরণে থেকে যা কিছু পড়েছি তা অন্যদেরও পড়াতে হবে। সেবার উমং উৎসাহে থাকতে হবে। আমি এভার হ্যাপি, ভগবানের সন্তান, এই স্মৃতিতে অপরিসীম খুশিতে থাকতে হবে। নিজের খুশির পার্সেন্টেজ বাড়াতে হবে। একদম। আজকের বাপদাদার বরদানটি খুব মিষ্টি এবং শক্তিশালী। কি বরদান দিয়েছেন বাবা? বিকাররূপী সাপগুলিকে সজ্জা বানিয়ে বিষ্ণুর সমান সদা বিজয়ী, নিশ্চিন্ত ভব। বাহ! বাবা আমাদের সহজযোগী জীবনের বিজয়ী স্বরূপে স্মরণ করাচ্ছেন। হ্যাঁ, বিষ্ণুর শেষ সজ্জার চিত্রটি আমাদের এই অন্তিম পুরুষার্থের প্রতীক, যেখানে বিকারগুলো আর আমাদের শত্রু নয়। অর্থাৎ বরং সেগুলোর সম্পূর্ণ অধীন হয়ে আমাদের আরামের শয্যা হয়ে যায়। এই স্থিতি হল সম্পূর্ণ নিশ্চিন্ত বিজয়ী অবস্থা। আর আজকের স্লোগান, বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো। অর্থাৎ বাবার প্রতি বালক রূপে সমর্পিত থাকতে হবে। আবার যজ্ঞের সেবায় মালিক রূপে দায়িত্বশীল হতে হবে। এই দুই ভাবের ভারসাম্যই সাফল্য নিয়ে আসবে। মিষ্টি বাচ্চাদের প্রতি মাতা-পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। রুহানি পিতা তার রুহানি বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা রুহানি বাচ্চারাও রুহানি মাতা-পিতা বাপদাদাকে জানাচ্ছি ইয়াদ প্যার, গুড মর্নিং অর নমস্তে। ওম শান্তি।